ব্রাডফোর্ড শহরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিপ ব্লেসিংস ফুটবল টুর্নামেন্ট 2026। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি নূরে আলম রাব্বানির রিপোর্টে। ব্রাডফোর্ড শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিপ ব্লেসিংস বাংলাদেশি ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া সংগঠক নাসির মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় ওল্ডহাম, লিডস, রস্টেল সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 20টি দল অংশগ্রহণ করে। 8 সাইডের এই টুর্নামেন্টে প্রতিটি দলের দক্ষ খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ ফুটবল প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছিল উৎসবের আমেজ, যেখানে বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিয়ন সার্বিক সহযোগিতা প্রদান করে। আয়োজকদের মতে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সম্মানবোধ বৃদ্ধি এবং বিভিন্ন এলাকার বাংলাদেশিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। Alhamdulillah, today it's been a fantastic day. Once again, every annual tournament, 8-a-side tournament, supported by Beep, Blessing, and many others throughout. Even Greater Sylhet has got involved this year, Alhamdulillah. Great to see so many teams across the UK come in for an open edge tournament and also the Vets tournament. আমরা আইসি মিল্টু ফেস থাকি, ইনশাআল্লাহ আজকে জিতমু। টিমর নাম এলিভেন স্টার, ইনশাআল্লাহ আমরা উইন করতাম নেক্সট। প্রবলেম থাকে আইসি ফুটবল খেলা ভালো লাগে, তারপরে বাদাম দিছি 2-0, ইনশাআল্লাহ আমরা টিম হলো যুব দল, started 1981. এটা একটা কমিউনিটি বন্ডিং সৃষ্টি করে এবং এই খেলাধুলার মাধ্যমে এই কারণে বিভিন্ন আনসোশিয়াল বিহেভিয়ার থেকে ওরা নিজেদেরকে রক্ষা করতে পারতেছে। গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজনের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ। আমরা সব সময় তাদের পাশে থাকবো আগামীতেও। প্রতিযোগিতার ওপেন বিভাগে বাচার অস্ট্রেল চ্যাম্পিয়ন এবং এফসি সিলেট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অভিজ্ঞ খেলোয়াড়দের ভেটেরান্স বিভাগে এলিট এফসি চ্যাম্পিয়ন এবং যুবদল ব্রাডফোর্ড রানার্স আপ হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই ফুটবল উৎসবের সমাপ্তি ঘটে। নূরে আলম রাব্বানি, চ্যানেল এস নিউজ, ব্রাডফোর্ড।